হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হলো জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কি কি সুখবর আসছে, ব্লেসিংস আসছে, কুইক মানে খুবই তাড়াতাড়ি শীঘ্রই কি আপনি রিসিভ করতে চলেছেন, এই কদিনের জন্য কি গাইডেন্স আছে। ওকে, এরকম টপিকে আমি রিডিং খুব একটা করি না, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আপনাদের হয়তো কোনো গাইডেন্সের প্রয়োজন আছে, সো দেখবো এটাই আজকে। এখানে ক্যারিয়ার, হেলথ, রিলেশনশিপ রিলেটেড যা আসবে, ট্যারো কার্ডস না আপনার সাবকনশিয়াস মাইন্ডের ব্লকেজেসকে রিভিল করতে পারে, সোজা কথা যদি বলি। তো বেসিক্যালি সেটাই দেখবো যে নেক্সট এই যে 15 ডেজ রয়েছে এর মধ্যে কি গাইডেন্সের প্রয়োজন আছে। ওকে, আই এম জাস্ট আ মিডিয়েটর। তো এখানে আমি 3টে ডেক রেখেছি আপনাদের জন্য, আর ডেক হিসেবে আপনি বেছে নিতে পারেন। এছাড়া জন্মের মাস দিয়ে দেব ইংলিশে। ওকে, ওটা আপনারা পেয়ে যাবেন যেখানে আপনার টাইম স্ট্যাম্পস দেওয়া থাকে, তার পাশে মেনশন করা থাকবে জন্মের মাস, তো সেই হিসেবেও আপনারা রিডিং দেখতে পারেন। ঠিক আছে, বাট তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইবো, যারা থার্ড পার্টি থার্ড ফ্যাক্টর প্রবলেম থেকে খুব সাফার করছেন, আপনার এনার্জি, আপনার লাইফে আপনার অস্তিত্ব কম, বাকিদের ইনফ্লুয়েন্স বেশি, ক্যারিয়ার, লাভ লাইফ, ওভারঅল সব জায়গায় আপনি সাফার করেন বিকজ কিছু মানুষ এসে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে, ডিস্টার্ব করে, আর আপনার মেন্টাল পিসকে একদম নষ্ট করে দিচ্ছে। ওকে, সো নিজের পাওয়ারকে রিক্লেম কি করে করবে। আর যখন আমাদের অরা উইক হয়ে যায়, আমাদের উপর ব্ল্যাক ম্যাজিক অ্যাটাকও হয়, তারপর নেগেটিভ নজর দোষ লাগা এগুলোও হয়। তো সেই নিজের পাওয়ারকে রিক্লেম করার প্রসেস, সেটাই আপনারা শিখবেন কোয়ান্টাম লিপ মেডিটেশনে। এটা লাইভ প্র্যাকটিস হবে জুন মাসেরই 21 তারিখে। এখানে সমস্ত ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জুম অ্যাপ্লিকেশন অ্যাপে হবে, এটা লাইভ হবে। সো আপনারা যদি জয়েন করতে চান, এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোনপে, জিপে সব কিছু অ্যাভেলেবেল আছে। পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এবং ওখানে মেনশন করবেন যে আপনি এই স্পেসিফিক দিনে জয়েন করতে চান। ওকে, আই হোপ এটা ক্লিয়ার হলো। সো ইয়েস, আপনারা ডেক হিসেবে বেছে নিন, নয়তো আপনারা টাইম স্ট্যাম্পে গিয়ে নিজের জন্মের মাস হিসেবে দেখে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে, হ্যালো গ্রুপ 1, যদি আপনি ফার্স্ট অপশনে আছেন তাহলে দেখা যাক এই 15 ডেজের জন্য কি আপনাদের জন্য অ্যাডভাইস রয়েছে। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, এখান থেকে লাস্টে আমি গাইডেন্স কার্ড নেব, আগে এখান থেকে একটা বেস কার্ড নেব। Group 1, next 15 days. Challenge, lightning, Fulguric. Okay, 5 number। 5 এমনিতেও একটা ট্রান্সফরমেশন আর চ্যালেঞ্জেস এরকম টাইপের একটা
নাম্বার, এটা এঞ্জেল নাম্বার। এর মানেটা হলো যে একটা যুদ্ধ যেটাকে, বা একটা আর্গুমেন্ট যেটাকে আপনি অ্যাভয়েড করছেন অনেক টাইম থেকে, বাট সেটা আপনাকে ফেস করতে হবে বিকজ ডিভাইন টাইমিং এসে গেছে। ওই হয় না যে আমরা অনেক টাইম থেকে অ্যাভয়েড করি এই ম্যাটারটাকে, না থাক থাক, ওকে, বিকজ এটার একটা এসপার আর ওসপার কিছু একটা ডিসিশন নিতে হবে। আমাদের ডিসিশনটা নেওয়াটা টাফ মনে হয় বলে ভেতর থেকে ফেয়ারগুলো হিট করে এমন ভাবে, তো আমরা বলি ঠিক আছে কালকে নেব, কালকে নেব, কালকে, তো পোস্টপোন করি বারবার করে। বাট টাইম এসে গেছে, ডিভাইন টাইমিং এসে গেছে, যেই পার্টিকুলার ডিসিশনটাকে আপনি পোস্টপোন করছেন সেটা আপনাকে নিতেই হবে, ঠিক আছে, বিকজ এটা চ্যালেঞ্জকে বোঝাচ্ছে। নেক্সট 15 ডেজে ডেফিনেটলি আপনার চ্যালেঞ্জিং থাকবে, বিকজ এটা হওয়ারই আছে, এটা ডেস্টাইন। আমরা যখন একটা কমফর্ট জোন থেকে বেরোতে চাই না, ধরুন আপনি খুব মোটা হয়ে গেছেন, ভীষণ ওভারওয়েট হয়ে গেছেন, কমফর্ট জোন থেকে আপনি বেরিয়ে ডায়েটিং স্টার্ট করছেনই না, বা আপনি জিম যাচ্ছেন না, বা আপনি নিজের হেলথের খেয়ালই রাখছেন না, আপনি এখনো জাঙ্ক ফুড ফাস্ট ফুড ঠুসেই যাচ্ছেন, তো ডিভাইন এনার্জিস না অনেকবার ওয়ার্নিং দিতে দিতে একটা টাইম এমন একটা ব্রেক থ্রু মুভমেন্ট নিয়ে আসে, বা একটা চ্যালেঞ্জিং টাইম নিয়ে আসে যে আপনাকে কমফর্ট জোন থেকে বেরোতেই হবে। যেটাকে আপনি পোস্টপোন করছেন ওটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, ঠিক আছে। তো এইরকম একটা কন্ডিশন না আগামী 15 ডেজের মধ্যেই আপনি এটা ফেস করবেন, ঠিক আছে। এটা দরকার, এটা আপনার ভালোর জন্যই। বাট অনেক সময় আমাদের ভালোটা আমাদের চোখে খারাপ মনে হয়, কিন্তু ফিউচারে গিয়ে আমরা বুঝতে পারি যে এটা আমাদের ভালোর জন্যই হয়েছিল, রাইট। সো এই বেস কার্ড কি বলছে এখানে, ইগল, ফ্রিডম, বেসিক্যালি না একটা কোনো ট্র্যাপড ছিল বা বন্ধন, শিকল দিয়ে বাঁধা একটা কোনো বন্দিশালার মধ্যে আপনি বন্দী ছিলেন, কিন্তু সেই বন্দিশালা থেকে বেরোনোর জন্য সাহসটা আপনি বার করতে পারছিলেন না, ভেতর থেকে আসছিল না শক্তি, পাওয়ার। তো সেই পাওয়ারটা না আপনার আসবে, অ্যান্ড কি হবে, ওই বন্দিশালা থেকে ফাইনালি আপনি বেরোতে পারবেন, নিজের ফ্রিডমকে আপনি ক্লেম করতে পারবেন। ডেফিনেটলি আমি নিজেও অলওয়েজ প্রে করি এই মাদার আর্থে যত সোলস আছে, বা যত মানুষ আছে, যত প্রাণী আছে, যত জন কোনো একটা ট্র্যাপে আছে, ডেফিনেটলি তারা সে ট্র্যাপ থেকে বেরিয়ে যাক। এটাকেই তো বলা হয় কালেকটিভ লেভেলের কর্মার হিলিং, অফকোর্স। তো অবশ্যই আমি তো আপনাদের জন্য প্রেয়ার্স করব, অলওয়েজ প্রেয়ার্স করব যে আপনারা যে ট্র্যাপের মধ্যে পড়ে আছেন সেই বন্দিশালা বা সেই ট্র্যাপ থেকে বেরিয়ে যান, কারণ ফ্রিডম খুব ইম্পর্টেন্ট। একটা মানুষ যে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে না, যে মানে একটু শান্তি পায় না, তার থেকে খারাপ আর কি হতে পারে, রাইট। তো ইয়েস, সেই ভেতর থেকে যে ফ্রি হয়ে যাওয়া একটা ফ্রিডম এনার্জি, সেটা এই নেক্সট 15 ডেজ আপনাকে দিয়ে যাচ্ছে, বিকজ যেই চ্যালেঞ্জেসটা আপনি ফেস করতে চাইছিলেন না, সেই চ্যালেঞ্জেসটাতে হয়তো বর্তমানেই আপনি দাঁড়িয়ে আছেন, আর আপকামিং কয়েকটা দিনের মধ্যে কমপ্লিটলি আপনি একটা চ্যাপ্টারকে ক্লোজার দিয়ে দেবেন, যেই ডিসিশনটা পেন্ডিং আছে, যেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর সেই অ্যাকসেপ্টেন্সের ফলেই আপনি পাবেন হচ্ছে ফ্রিডম। ওকে, সো লেটস সি, আরো ডিটেলসে দেখা যাক কি আসে। এটা না অনেক বছর থেকেই আপনি ম্যানিফেস্ট করছিলেন। ম্যানিফেস্টেশন মানে কিছু না, উইশ মানে আমরা সাবকনশিয়াস লেভেলে কি রকম চিন্তা করি, ওপর থেকে না অন্তর থেকে। তো সেই অন্তর থেকে আপনার একটা চিন্তাই ছিল যে আমি একটু শান্তি পাবো, একটু উড়বো আকাশে মানে আমরা অ্যাকচুয়ালি তো উড়তে পারি না, আমাদের কোনো ডানা নেই, কিন্তু হয় না একটা নিজের ফ্রিডম, মানে নিজের
ফ্রিলি একটা কোনো ডিসিশন নেব, ফ্রি হয়ে একটা কোনো কাজ করব, ফ্রি হয়ে কিছু নির্ণয় নেব, ঠিক আছে? তো সেই জায়গাটা। আর ফ্রিডমের ভাইব্রেশনটাকেই বলা হয় এনলাইটমেন্ট। ভাইব্রেশন চার্ট দেখবেন, হকিন্সের ভাইব্রেশন চার্ট আপনারা গুগলেই পেয়ে যাবেন। ওখানে দেখবেন লো ভাইব্রেশনাল কিছু এনার্জিস আছে, হাই ভাইব্রেশনাল এনার্জিস আছে। হাই ভাইব্রেশনাল এনার্জির মধ্যে পড়ে আনকন্ডিশনাল লাভ, ফ্রিডম, এটাকেই বলা হয় এনলাইটমেন্ট, ঠিক আছে? অ্যান্ড ফরগিভনেস। ওকে, লেটস সি আর কি এক্সট্রা মেসেজেস আছে। ওকে, ইম্পাস, reflect and redirect your energy. এইরকম ভাবে আপনার এনার্জি আপনাকেই ট্রিগার করবে, আপনার অন্তরের একটা ডেভিল এনার্জি আপনাকেই ট্রিগার করবে যে তোর এই ভুলগুলোর জন্য তুই সাফার করিস, সুতরাং এই ভুলগুলো রিপিট করিস না। ইনার ভয়েসই বলবে আপনার সাথে কথাটা, কেউ বলবে না। তো ইয়েস, একটা সোলের সাথে ডাইরেক্ট একটা কানেকশন, এবং সেখান থেকে ইনার সোল থেকে আপনার গাইডেন্স আসা, এই জিনিসটাই আপনাকে হেল্প করবে। ওকে, ওভারকামিং অবস্ট্রাকলস, ইউ ক্যান ওভারকাম এনিথিং। এটা তো আমিও বলতে চাই আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা যে প্রবলেমে ফেসে আছেন সেখান থেকে নিশ্চয়ই বেরোতে পারবেন। অফকোর্স, আজ পর্যন্ত আমি যাকে যাকে উইশ করেছি বেস্ট অফ লাক বা হ্যাঁ তুমি পারবে, তারা পেরেছে, 100% পেরেছে, অবশ্যই পেরেছে। ইভেন আমি আমার ভাইকেও অনেক জায়গায় বলতাম, ও যখন গেম খেলতে যেত, তো ক্রিকেট খেলতো, সেখানেও পর্যন্ত আমি ওকে চেয়ার আপ করতাম, কোনো এক্সাম আসলেও ওকে আমি চেয়ার আপ করতাম। আমি দেখেছি একটা জায়গায়ও হারেনি। ভয় পেয়ে যেত তো পারবো না, নার্ভাস হয়ে যেত, বাট না, আমি যখন ওকে বলতাম যে তুই পারবি, দেখ ঠিক পারবি, ঠিক তাই ও পেরেছে, পারতো প্রত্যেকটা জায়গা। ইভেন আমি আমার ফ্রেন্ডদেরও যদি কোনোদিন বলে দিতাম তুমি পারবে, দেখবে হবে, নিশ্চয়ই হবে, তো ডেফিনেটলি পারতো। অবশ্যই আমি আপনাদেরকেও বলবো, নিশ্চয়ই পারবেন আপনি অবস্ট্রাগল থেকে বেরোতে, নো প্রবলেম, নো ডাউট, এখানে কোনো ডাউটই নেই। ওকে, আচ্ছা, আমি তো নিজেই চাই সবাই ফ্রিডমের এনার্জিতে থাকুক, বাবা একটু শান্তিতে নিঃশ্বাস তো নিক সবাই। ভিউ ফ্রম অ্যাবভ, গেট দ্য বিগ পিকচার। নেক্সট 15 ডেজের মধ্যে না আপনি একটা অনেক লং টার্ম গোলস বা ড্রিম, সেটাকে আপনি ফুলফিল করার জন্য একটা কমিটমেন্ট নেবেন, যে আমি লং রানে কার সাথে থাকবো, কোথায় থাকবো, কে কে আমার লাইফে, কার কার থাকা উচিত, কার কার থাকা উচিত না। অথবা আপনি একটা লং টার্ম ইনভেস্টমেন্ট এর কথা এই নেক্সট 15 ডেজের মধ্যে চিন্তা করবেন, যেটা আপনাকে লং টার্মে গিয়ে অনেকটা বেনিফিশিয়াল দেবে। অফকোর্স কিছু চয়েসেস যেগুলো আপনাকে ফিউচারে খুব বেনিফিট দেবে, সেই চয়েসেসগুলো নিয়ে আপনি খুব চিন্তা করবেন। আর অবশ্যই নেক্সট 15 ডেজের মধ্যে যে চয়েসেসগুলো আপনি নেবেন, যে যাকে যাকে আপনি চুজ করলেন, যে হ্যাঁ এ আমার ফ্রেন্ড, এর সাথে আমার থাকা উচিত, এ আমার পার্টনার, এর সাথে আমার থাকা উচিত, বিজনেস পার্টনার বা লাইফ পার্টনার, যাই হোক না কেন, তো যেই ডিসিশনটা আপনি নেবেন সেটা ফিউচারে আপনাকে অনেক ফল দেবে। নেক্সট 15 ডেজ ইনভেস্টমেন্টের জন্য আর একটা ডিসিশন মেকিং এর জন্য কিন্তু খুব ভালো টাইম, ঠিক আছে? ক্লিনজিং ওয়াটার, পিউরিফিকেশন অ্যাক্টিভিটিস, ভাইব্রেন্ট লাইফ ফোর্স। যখন আপনি স্নান করবেন, শাওয়ার নিচ্ছেন বা এমনি স্নান করছেন, ওই টাইম ফ্রেমটা না সবসময় অ্যাফার্মেশন নেবেন যে আমার মধ্যে যত স্ট্রেস আছে সেগুলো রিলিজ হয়ে যাচ্ছে, ক্লিনজিং হয়ে যাচ্ছে। এই অ্যাফার্মেশন না খুব সাহায্য করবে আপনার নিজের পাওয়ারকে ক্লেম করতে, আর যত নেগেটিভ এনার্জি স্টাক হয়ে গেছে ওগুলো রিলিজ করতে, ঠিক আছে? আমি এক্ষুনি 1111ও দেখলাম। ওকে,
সব থেকে বিগেস্ট পোর্টাল হচ্ছে 8-8 পোর্টাল আর 11-11 পোর্টাল। এই দুটো পোর্টাল হচ্ছে অনেকটাই পাওয়ারফুল, কারণ এই টাইম ফ্রেমটাতে ইউনিভার্সের কসমিক এনার্জিস, হিলিং এনার্জিস আমরা রিসিভ করতে পারি যদি আমরা একটু মেডিটেশন করি। তো লেটস সি ট্যারো কার্ডস কি বলছে। থ্রি অফ কাপস, ডেফিনেটলি আমার মনে হচ্ছে আপনি আপনার হ্যাপিনেসের জন্য, ভালো থাকার জন্য কিছু চয়েসেস নেবেন। নয়তো আপনি কিছু ফ্রেন্ড গ্রুপকে চয়েস করবেন, ফ্রেন্ডসকে চয়েস করবেন, সোলমেটকে চয়েস করবেন, বা যেখানে যার সাথে আপনি ভালো থাকবেন সেই কন্ডিশনটাকে আপনি চুজ করবেন। এটা করাবেই, এটা ঈশ্বরই করাচ্ছে, মানে আপনি যাকে বিশ্বাস করেন, যার যার বিলিফ সিস্টেম, ঠিক আছে? আপনি যার উপর ট্রাস্ট করেন, বিলিভ করেন, যার কাছে আপনি প্রচুর কেঁদেছেন, প্রচুর আপনি জানিয়েছেন যে আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে রাস্তা দেখাও, তো এটাই তো রাস্তা, সে আপনাকে দিয়েই আপনার জন্য করাবে, এই তো ব্যাপার। আপনি আপনার হ্যাপিনেসকে সিলেক্ট করবেন। দেখুন এখানে হ্যাপিনেসের কার্ড अगेन এসছে। সান খুবই পজিটিভ একটা ভাইব্রেশনকে বোঝায়। গোটা ট্যারো কার্ডের যে এতগুলো কার্ডস হয়েছে, 72টা যে ট্যারো ডেক রয়েছে, এর মধ্যে সান হচ্ছে সব থেকে পজিটিভ ভাইব্রেশন। নাইট অফ ওয়ান্স আর এমপ্রেস। ওকে, আপনার জীবনে না ওয়েল উইশার্সরা আছে। এটা অনেকগুলো মানুষ হতে পারে, একজন স্পেসিফিক ব্যক্তি হতে পারে, যে আপনাকে না সবসময় মায়ের মতো করে যত্ন করে রেখেছে, বা আপনার কঠিন টাইমগুলোতে সে সবসময় আপনার পাশে রয়েছে, সব সময় সে আপনার মাথায় হাত বুলিয়ে আপনাকে বুঝিয়েছে। এটা যে কেউ হতে পারে, সবার ক্ষেত্রে সিচুয়েশন আলাদা হবে। তো সেই ব্যক্তিটা আপনার জন্য সব থেকে বেস্ট। তো তার যত ক্লোজে থাকা যায় তত, মানে তার জন্য যত করা যায় তত কম, ঠিক আছে? তো তার সাথে আপনি কানেক্ট হবেন নেক্সট 15 ডেজে, ঠিক আছে? তো আমি ইমপ্রেসটাকে একবার ক্লারিফাই করব। আসলে বন্ধুরা, হয়টা কি, জীবনে না একজন বা দুজন, খুবই কম সংখ্যক, বেসিক্যালি একজনই হতে পারে, একজন ব্যক্তিকে আমরা এমন পাই যে আমাদেরকে প্রচুর হিলিং এনার্জিস দেয়, প্রচুর। বাট ব্যাপারটা কি বলুন তো, আমাদের এই ম্যানিপুলেটিং মাইন্ড মানে কি, ডেভিল। তো ডিমন্সরা, ডেভিলসরা এটা চায় যে ওই হিলিং এনার্জির থেকে আমরা যাতে ডিসকানেক্ট থাকি, ওই মানুষটার সংস্পর্শে আমাদেরকে কিছুতে আসতে দেয় না, বাধা সৃষ্টি করে, মধ্যখানে অনেক প্রবলেম সৃষ্টি করে, ঠিক আছে? আর আমরা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডও করি, মানে বুঝি না, কিছু না কিছু ভুল করলাম। তো সেইগুলো না আস্তে আস্তে কেটে যাবে, এটাই আমি দেখতে পাচ্ছি। কারণ অফকোর্স আপনি এটা বুঝতে পেরেছেন যে আমার লাইফে ভ্যালু, মানে ভ্যালুয়েবল, যে আমার লাইফে সবসময় ভ্যালু অ্যাড করেছে, তো ওয়াই নট, আমি তার সাথে কেন থাকবো না? আমি উল্টোপাল্টা লোকের সাথে কেনই বা থাকবো, যারা আমাকে ট্র্যাপড করে রাখে, বন্দি করে রাখে, রাইট? তো আমার মনে হচ্ছে আপনার কাছে কিছু টক্সিক গ্রুপ ছিল, গ্রুপ অফ পিপল, এটা ফ্রেন্ড জোনও হতে পারে, বা কিছু টক্সিক বিহেভিয়ার ছিল, কিছু কার্মিক্স ছিল, কার্মাস ছিল, যেগুলো না আপনাকে শান্তিতে থাকতে দিত না। তো সেই জায়গাটা আপনি ব্যালেন্স করতে শিখুন। ওকে, এই সুন্দর একটা এনার্জি শিফট সেখানে দেখা যাবে, দ্য স্টার, ঠিক আছে? হিলিং হবে, অফকোর্স হিলিং হবে। একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া এবং শান্তিতে বাঁচা। ওকে, লাস্ট গাইডেন্স কি আছে, যে কার্ডটা আপনি সিলেক্ট করেছিলেন?
দ্য ইনার ভয়েস আমি একটু আগেই আপনাদেরকে বললাম, কারণ আমার মনেই হচ্ছিল যখন আমি এই কার্ডটা দেখেছিলাম যে আপনার ইনার ভয়েস না পুরো ক্লিয়ারলি আপনার সাথে কথা বলবে। মানুষ আগে অনেক সময় বুঝতেই পারে না ইনার ভয়েস কি জিনিস, না এবার আপনি একদম ক্লিয়ার একটা কথা শুনতে পারবেন যে এটা করা উচিত, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো ইয়েস, ইনটিউশন তো হাইলি অ্যাক্টিভ থাকবে, গাইড করবে, এবং সেই ইনটিউশনের কথা শুনে আপনি জাস্ট স্টেপস নিতে থাকুন, দ্যাটস ইট। নেক্সট 15 ডেজে আপনি অবশ্যই ফ্রিডমটা পাবেন। আর এখানে হচ্ছে অনার ইয়োর বিউটি, অনেকের ক্ষেত্রে না আপনার সেলফ কনফিডেন্স একদম লো হয়ে গেছিল, যে আমি মনে হয় অত ওয়ার্দি নই, আমি অত্যন্ত ফালতু একটা মানুষ, ঠিক আছে। বাট বর্তমানে দেখা যাচ্ছে এবং আপকামিং ডেজেও দেখা যাচ্ছে যে আবার না নিজের উপর কনফিডেন্সটা বাড়বে আস্তে আস্তে, বিকজ এটা হার্ট চাকরারও কার্ড, ঠিক আছে, নিজের প্রতি একটা কনফিডেন্ট ফিল হওয়া। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই ডেকটা বেছে নিয়েছেন অথবা আপনি গ্রুপ 2 এ আছেন, তো দেখা যাক যে নেক্সট 15 ডেজ এর মধ্যে কি কি চ্যালেঞ্জেস অর ব্লেসিংস কি আসছে, ওভারঅল যা গাইডেন্স আসবে। সো এখান থেকে আমি লাস্টে গাইডেন্স নেব, আগে দেখব যে বেস কার্ড কি আসে আপনাদের জন্য। গ্রুপ 2, crystal blessings, amethyst, 28, soul awakening, meditation pouch, okay, medicine pouch, সরি মেডিসিন পাউচ, ঠিক আছে। আচ্ছা, মেডিসিন পাউচ সোল অ্যাওয়েকনিং থেকে আমার এটা মনে হচ্ছে যে এক তো এখানে দুরকম এনার্জি আসছে। আপনি যদি অনেক টাইম থেকে কোনো একটা স্পেসিফিক রোগে, হেলথ প্রবলেমে সাফার করছেন, বাট সেটা ধরা পড়ছে না, বুঝতে পারছেন না, তো ডেফিনেটলি এমন কোনো একজন ডক্টরকে আপনি পেয়ে যাবেন, বা এমন কারোর সাথে আপনি কাউন্সেলিং করলে এটা ঠিক আপনার ধরা পড়বে যে অ্যাকচুয়ালি আপনার হয়েছেটা কি। আর যদি মানসিক রোগ আপনার দেখা যাচ্ছে বেশি, মানসিক দিক থেকে আপনি ভীষণ ডিস্টার্ব থাকেন, তো ডেফিনেটলি আপনার এমেথিস্ট ক্রিস্টালের সাথে ক্লিনজিং প্র্যাকটিস আপনার করা উচিত, বা কোনো এক্সপার্টের কাছ থেকে আপনি শিখতে পারেন যে কিভাবে আমরা ক্রিস্টাল হিলিং এর মাধ্যমে বা মেডিটেশন থেরাপির মাধ্যমে আমাদের এনজাইটি অ্যান্ড ডিপ্রেশনকে দূর করতে পারি, ওভার থিঙ্কিং আর অত্যন্ত চিন্তা সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, শিখে নিতে পারেন আপনি। কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনার যে স্পেসিফিক প্রবলেমটা, বা আপনি যে শারীরিক দিক থেকেও যে রোগে ভোগে ভুগছেন, এটা এর জন্য এটা হতে পারে যে আপনার ক্রাউন চাকরা থেকে না নেগেটিভ এনার্জিও এন্টার করছে। ক্রাউন চাকরাটাকে না ব্যালেন্স করতে শিখতে হয়। সবসময় যে ক্রাউন চাকরা দিয়ে পজিটিভ এনার্জি এন্টার করে তা না, আমাদের রুট চাকরা, ক্রাউন চাকরা দুটো চাকরাকে লক করা বা অরা লকিং প্রসেসটা আমাদের শিখতে হয়। না শিখলে আমাদের লোয়ার ডাইমেনশন, আপার ডাইমেনশন, দুটো ডাইমেনশন দিয়েও নেগেটিভ এনার্জি এন্টার করতে পারে, ইয়েস, এটা পসিবল। তো আমাদেরকে অরা লকিং প্রসেসটা শিখতে হয়, ঠিক আছে। আর অরা লকিং প্রসেসের জন্য আপনি অবশ্যই কোনো একজন এক্সপার্টের কাছ থেকে মেডিটেশনের টেকনিকটা শিখে নেবেন।
আরেকটা কথা বলে দিচ্ছি, যারা অত্যন্ত বেশি ফ্রি মাইন্ডসেটে রাখে না, যে আমি ফ্রিতে সব জায়গা থেকে সবকিছু রিসিভ করে নিই, ফ্রিতে কেউ কিছু আমাকে একটা দিয়ে দিক, এতেও ক্রাউন চাকরা ব্লক হয়। এই ফ্রি মেন্টালিটি আমারও অনেক বছর আগে ছিল, তখন আমার ক্রাউন চাকরা ব্লক থাকতো, তখন আমি কাউকে রেসপেক্ট করতে পারতাম না। আমাদের যখন ফ্রি মেন্টালিটি থাকে না, আমরা তখন কাউকে রেসপেক্ট করতে পারি না, মানে আমরা কারোর কাজকে, কারোর কর্মকে রেসপেক্ট করি না। অ্যাকচুয়ালি ফ্রি মেন্টালিটি মানে তো এটাই, যে কেউ আমাকে সার্ভিস দেবে কিন্তু আমি তাকে রিটার্নে কিছু দেবো না, এইরকম জায়গা থেকে আমি সার্ভিস নাও। এর মানে আপনি কাউকে ভ্যালু দিচ্ছেন না, আর ভ্যালু যখন দেন না তখন আমাদের ক্রাউন চাকরাটা আস্তে আস্তে করে ক্লোজ হয়ে যায়। এটা আমাকে হিল করতে হয়েছে। আমি 4-5 বছর আগেও না এরকম টাইপের চিন্তা করতাম। পরবর্তীকালে যখন এই ব্লকেজেসটা আমার কাছে হাইলাইট হলো, তখন আমি এটাকে যখন হিল করলাম, যে না, আমি প্রত্যেককে তার ভ্যালু দেব, যে আমার জন্য যা কাজ করে দিচ্ছে আমি ফ্রি সার্ভিস কোনো দিনও নেব না। যদি আমার পকেটে না পোষায় আমি কদিন পর নেব বা অন্য কোনো জায়গা থেকে নেব, কিন্তু ফ্রি সার্ভিস আমি রিসিভ করব না। ফ্রি সার্ভিস মানে হচ্ছে আমার ওপর ডেপথস বাড়ছে, ঠিক আছে? এটা আমার গুরুজিও আমাকে শিখিয়েছে। আমি এই জন্য আপনাদেরকে ভালো করে বোঝাই, যে আপনারা বলেন না যে আমাদের ওপর ডেপথস খালি বেড়ে যায়, খুব ডেপথস বাড়ছে। আপনার মেন্টালিটিটা একবার চেক করে দেখুন যে আপনি ফ্রি সার্ভিসের মধ্যেও কি এখনো রয়ে গেছেন, যে ফ্রি থেকে কোথাও কিছু পেয়ে যাব। তো ডেফিনেটলি এগুলো করা বন্ধ করুন। আপনারা দেখবেন, আপনি তো প্রচুর ভিডিওস দেখেন, প্রচুর হিলিং থেরাপিস করছেন, প্রচুর জায়গা থেকে মেডিটেশন নিচ্ছেন, মেডিটেশন করছেন, ইউটিউবেও কত ফ্রি সার্ভিস দিয়ে রেখেছে। সেগুলো করার পরও না আপনার রেস্টলেসনেস কমছে না, ভেতরের শান্তি আপনার কমছে না। এটা কেন হচ্ছে? বিকজ আপনি তাদেরকে কোনো ভ্যালু দিচ্ছেন না, বুঝতে পেরেছেন? এখানে গুরুদক্ষিণা দেওয়া বা ভ্যালু দেওয়া খুব দরকার। এটা রেকি মাস্টারও নিজে দেখেছেন, রেকি মাস্টারও আগে ফ্রিতে সার্ভিস দিতেন। যারা রেকি প্র্যাকটিস শিখেছেন, যারা রেকি শিখেছেন, তো অবশ্যই গুরুকে গুরুদক্ষিণা দিতে শিখুন, বুঝতে পেরেছেন? আর গুরুকে গুরুদক্ষিণা দিয়েও আপনি কিছু শিখছেন, বাট মেন্টালিটিতে এখনো পর্যন্ত মাঝে মাঝে আপনি ফ্রি সার্ভিস করছেন, বা ধরুন কোথাও যদি বলে দেয় ওখানে ফ্রিতে কিছু একটা দেওয়া হবে, আপনি ফ্রিতে চলে যাচ্ছেন, তাহলে অফকোর্স এগুলো বন্ধ করুন। এগুলো না আমাদের সাবকনশিয়াস মাইন্ডের, বিশেষ করে আমাদের ক্রাউন চাকরাকে ব্লক করে দেয়, ফলে না আমরা রিসিভ করতে পারি না। কেরিয়ারে বেশি সমস্যা হয়, কারণ কোন কেরিয়ারটা আমার জন্য বেস্ট সেটা আমি বুঝতে পারি না যখন আমার ক্রাউন চাকরাটা ব্লক হয়ে যায়। আমার মনে হচ্ছে এই মেসেজটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট। এটাকে হিল করুন। আর আপনার বাড়িতে কোনো বয়স্ক মানুষরা আছে, বড়রা আছে, তারা যদি এরকম ফ্রি সার্ভিসে বড্ড বিলিভ করেন আর সব সময় কান্না করেন যে আমাদের আর্থিক অবস্থা কখনো শোধরায় না, আমাদের কিছুই কখনো ভালো হয় না। আমি কিছু কিছু মানুষকে দেখেছি এত বার্গেনিং করেন, যে একটা মানুষ হয়তো কিছু বানিয়েছেন, আমি মানছি যদি ওভার প্রাইসড কোনো একটা উনি প্রাইস ট্যাগ লাগিয়ে রেখেছেন, সেটাকে আপনি নিশ্চয়ই নিউট্রাল করুন বা মিনিমাইজ করুন। অবশ্যই কোনো একটা এইটুকুনি 10 টাকার প্রোডাক্টকে কেউ যদি 1000 টাকায় বিক্রি করে, তখন আপনি নিশ্চয়ই বলতে পারেন যে হ্যাঁ এটা তো 10 টাকার প্রোডাক্ট, তো আমি 10 টাকা দেবো বা 20 টাকা দেবো। কিন্তু একটা মানুষের প্রোডাক্ট ভালো, বাট আপনি সেখানে বার্গেনিং করছেন যে তুমি একটু কম করো না, কম করো না। অ্যাকচুয়ালি আপনি তাকে অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছেন না। তো ইউনিভার্সাল এনার্জিতে না এই এনার্জিটা যাচ্ছে বলে আপনার লাইফে যারা আসে তারা আপনাকে অ্যাকচুয়াল ভ্যালু দেয় না, তারা আপনাকে লো ভ্যালু দেয়। ভালো করে শুনবেন, ল অফ অ্যাট্রাকশন অত ইজি না যে আমি করলাম চাইলাম হয়ে গেল। আপনি কি করছেন তার উপর ডিপেন্ড করে। আপনি কারোর জীবনে, কারোর ধরুন একটা মানুষ খুব ভালো সার্ভিস দিচ্ছে, খুব ভালো কিছু একটা সার্ভিস দিচ্ছে, বাট আপনি বার্গেনিং করছেন কি? আপনি জানেন উনি যতটা টাকা বলেছে ওই টাকাটা ঠিকই আছে। যদি উনি ভুল টাকা বলে থাকেন তাহলে আপনি বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে উনি ঠিকটাই চাইছে, তাও আপনি বার্গেনিং করছেন। এটা আপনার স্বভাব, এটা আপনার ব্লাড লাইন থেকে আপনি পাচ্ছেন। তো সেটাকে হিল করুন, ওকে? তবে কি কিন্তু বিশেষ করে ক্যারিয়ার রিলেটেড যে কনফিউশনগুলো থাকে না, আমি এটা চুজ করবো না ওটা চুজ করবো, সে কনফিউশন দূর হবে। আর আপনি যে ভ্যালুলেস, মানে কেউ আপনাকে ভ্যালু করে না, তো তারা ভ্যালু করতে শুরু করবে। এই জিনিসটা আমাকেও হিল করতে হয়েছে 4-5 বছর আগে। আমার এই সেম প্রবলেম ছিল আমার লাইফে, ওর জন্য আমাকে কেউ ভ্যালু করতো না ওই টাইম ফ্রেমটাতে। এই পুরো গোটা হিলিংটা করতে হয়, এটা টাফ, বাট এটা করতে হয়। আপনাকে শিখতে হবে সবাইকে ভ্যালু দেওয়া, ওকে? আই হোপ বুঝতে পারছেন। এবার থেকে কেনাকাটি করতে গেলে আপনি জিনিসটাকে ভালো করে দেখবেন যে জিনিসটা কতটা দাম হওয়া উচিত। সে যদি পারফেক্ট দাম বলছে, ডোন্ট বার্গেন, ওখানে বার্গেনিং করা বন্ধ করুন, ওকে? এটাকে আমি হিল করেছি, এটা খুব টাফ এই হিলিংটা করা, বাট এটা হিল করতে হবে, তবে আপনি রিটার্নে ভ্যালুটা পাবেন, ঠিক আছে? ভ্যালু অ্যান্ড রেসপেক্ট, ওকে?
সো লেটস সি নেক্সট 15 days এর মধ্যে কি কি এক্সপেক্টেড। আর আপনার সোল অ্যাওয়েকনিংও হবে। সোল অ্যাওয়েকনিং মানে অনেক কিছু যেগুলো আপনি বুঝতে পারছেন না ওইগুলো আপনি বুঝতে পারবেন। ফগি মাইন্ডটা আস্তে আস্তে ক্লিন হবে। আপনার কাছে কোনো ক্রিস্টাল থাকলে সেগুলোকে ক্লিন করবেন। লেটস সি আর কি ভিউ ফ্রম অ্যাবভ। আচ্ছা, আপনার বুদ্ধিটা না একটু বাড়বে। আগে না খুব ছোট চিন্তা ছিল, চিন্তাটা একটু বড় হবে, একটু ব্রড হবে, ব্রড মাইন্ডসেট হবে। আপনি একটু বিগার পিকচারের দিকে দেখতে পারবেন। এবার আপনার ভিশনটা একটু চেঞ্জ হবে। আগে ছোট ছোট ম্যাটারে আপনার মাথার মধ্যে খুব ডিস্টারবেন্স ফিল হতো, তো ছোট ছোট ম্যাটারে ডিস্টার্ব হয়ে যাওয়াটা আপনার বন্ধ হয়ে যাবে। খুব সুন্দর একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি আমি ক্রাউন চাকরার মধ্যে। ফগি মাইন্ডের একটা ক্লিনজিং, ক্রিস্টাল ক্লিয়ার একটা ক্লিনজিং প্রসেস। প্রোটেক্টেড বাই এঞ্জেলস, ইউ আর cherished by the angels. ওকে, আপনার এঞ্জেলস, আপনার স্পিরিট গাইডরা না আপনার ক্রাউন চাকরাটাকে পুরোপুরি হিল করছেন। ইভেন শুধু ক্রাউন চাকরা কেন, আপনার 7 চাকরাস এর মধ্যে একটা প্রোটেকশন লেয়ার বা একটা প্রোটেকশন তারা তৈরি করছে, বিকজ যাতে এবারে আপনি বাকিদের ইনফ্লুয়েন্সে না চলে আসেন। তো ইয়েস, একটা প্রোটেক্টিভ লেয়ার আপনার মধ্যে তৈরি হচ্ছে। ডিসকভারিং ট্রুথ, ইউ স্ট্যান্ড ইন দ্য লাইট অফ ট্রুথ। এতদিন পর্যন্ত না কে ঠিক কে খারাপ এইটা বোঝার ক্ষমতা আপনার ভেতরে ছিল না। ওর জন্য ভুলভাল ডিসিশন, ভুলভাল চয়েসেস, ইভেন ক্যারিয়ার রিলেটেডও ভুলভাল চয়েসেস আপনার ভেতর চলে আসতো। বাট বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার ওপর এত সুন্দর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হচ্ছে এবং আপনার ক্রাউন চাকরায় যে ধীরে ধীরে আস্তে আস্তে ব্যালেন্স হচ্ছে, এর ফলস্বরূপ কি হবে আপনি না বুঝতে পারবেন। এতদিন যে এখানে একটু গাইডেন্স নিয়ে ওখানে একটু গাইডেন্স নিয়ে আপনি করতেন, এবারে কোথাও গাইডেন্স আপনাকে নিতে হবে না। চুপচাপ শান্ত মাথায় বসলে আপনার ভেতর থেকে প্রচুর বুদ্ধি বেরোবে, সব প্রবলেমের সলিউশন বেরোবে। এই টাইম ফ্রেমটা খুব দরকার, শান্ত মাথায় চুপচাপ বসে থাকা। এমেথিস্ট ক্রিস্টাল আপনার জন্য খুব ভালো হবে এই টাইম ফ্রেমে। আর ক্রিস্টালের সাথে আর ক্যান্ডেলের সাথে মেডিটেশন করবেন, প্রাণায়াম, ব্রেথ ওয়ার্ক, মেডিটেশন। ওকে, চুপচাপ বসে সাইলেন্ট জোনে বসে চুপচাপ মেডিটেশন করবেন, আপনার মাথা থেকেই অনেক বুদ্ধি বেরোবে। খুব সুন্দর এটা আমি দেখতে পাচ্ছি এনার্জিটা। লেটস সি ন্যারো পাথওয়ে, ট্রেড থটফুলি। ওকে, সারেন্ডারিং টু দ্য জার্নি, রিলিজ কন্ট্রোল। আরেকটা জিনিস আপনি শিখবেন যে আপনার যে জীবনযাত্রা বা আপনার যে স্পিরিচুয়াল জার্নি সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই শিক্ষাটা বর্তমানে আপনার মাথায় ঢুকে গেছে, আরো গেথে যাবে আগামী 15 দিনের মধ্যে। বিশেষ করে যে ফুলমুন আসছে আপনার মাথায় একটা কথা গেথে যাবে যে আমি কিছুই কন্ট্রোল করতে পারবো না, আমার হাতে কিছুই রে, আমার হাতে শুধুমাত্র কর্ম আছে, আমার হাতে শুধুমাত্র আমার প্রেজেন্ট আছে, আমার হাতে ফিউচার এবং পাস্ট কোনোটাই আমার হাতে নেই, আমার হাতে প্রেজেন্ট আছে, বর্তমানটা আমি নিজের মতো করে এনজয় করি। আর এই যে জার্নি নিয়ে যে ফিয়ার গুলো আপনার ভেতরে থাকে না, যে আমি হয়তো আপনি কোনো স্পিরিচুয়াল জার্নিতে থাকতে পারেন, টুইন ফ্লেম, স্টারশিপ, স্টার চাইল্ড, ওকে, সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি, অন অ্যান্ড অফ, অনেক রকম জার্নি থাকে। তো আপনি যদি স্পেসিফিক্যালি কোনো জার্নিতে আছেন, ওই জার্নির যে আউটকাম নিয়ে যে ওভার থিঙ্কিং, ফিউচার নিয়ে যে ওভার থিঙ্কিং, ওই ওভার থিঙ্কিং এর টাইমলাইনটা কোল্যাপস করে যাচ্ছে, ওভার থিঙ্কিংটা টোটাল বন্ধ হয়ে যাচ্ছে। আপনি টোটালি শিখবেন সারেন্ডার কাকে বলে। আর এতে কি হবে জানেন তো, আপনার মাথার ভার যেন নেমে যাবে, মানে শান্তিতে ঘুম আসা, এনজাইটি লেভেল কমে যাওয়া। ওকে, এই জিনিসগুলো আপনি ফিল করবেন। শান্তিতে নিজের প্রেজেন্ট টাইমে থেকে কাজ করা, কনসেন্ট্রেশন, এই জিনিসগুলো আপনার মধ্যে বাড়বে। কাজে খুব মন বসবে, পড়াশোনায়, কাজে, আর হচ্ছে প্রেজেন্ট টাইমটাকে এনজয় করা, এটা আপনি শিখবেন। পাস্ট আর ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং থটসটা একদম ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।
রিলিজ হয়ে যাবে। লেটস সি ট্যারো কার্ডস কি বলছে 15 days এর জন্য। চারটে কার্ড এসছে, চারটেই নিয়ে নিচ্ছি। দ্য হাই প্রিস্টেস, এই এনার্জিটাও না অনেকটা হাই প্রিস্টেসের মতোই। দেখুন এখানেও একটা চকচকে এনলাইটমেন্ট দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি থার্ড আই চাকরার ব্যালেন্সিং কে বোঝাচ্ছে। আর থার্ড আই চাকরার সাথে কিন্তু ক্রাউন চাকরার মধ্যে একটা এনার্জি, যে রিসিভিং এনার্জি, সেটাও বোঝাচ্ছে এটা। দেখুন এখানে পার্পল কালার, আর এখানেও ক্রাউন চাকরার ক্লিনজিং এর একটা অ্যাওয়েকেনিং এর এখানে কার্ড এসেছে। ওকে, সো থার্ড আই আর ক্রাউন চাকরা, এই দুটো চাকরার না আপনার খুব সুন্দরভাবে ক্লিনজিং হবে। যেটা চোখের সামনে সব সত্য আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সব আমি সেন্স করতে পারছি, এরকম টাইপের ভাইব্রেশন আপনি ফিল করবেন। 9 of কাপ, পেজ অফ ওয়ান্স, 4 of কাপ আর জাজমেন্ট। ওকে, আচ্ছা নেক্সট 15 days এর মধ্যে আপনার একটা উইশ ডেফিনেটলি ফুলফিল হতে পারে। একটা উইশ আপনার ফুলফিল হতে পারে। কোনো একটা অপরচুনিটি যার জন্য আপনি অনেক টাইম থেকে ওয়েট করছিলেন, যে কিছু একটা রিসিভ করতে চাই আমি, সেই অপরচুনিটি বা সেই সমস্ত জায়গা থেকে কোনো একটা মেসেজ, মেল, ইমেল, কিছু একটা অফার লেটার, যাই হোক সেটা আপনি রিসিভ করবেন। 6 of কাপ, ইয়েস, যেটার জন্য না অনেক টাইম থেকে আপনি রিসার্চ করছিলেন, পড়াশোনা করছিলেন, বা কিছু একটা এক্সপেকটেশনস আপনি রেখেছিলেন। তো যেহেতু আপনি কন্ট্রোলটাকে ছেড়ে দিয়েছেন, আপনি এটা ভেবে নিয়েছেন যে আমি আউটকামকে কন্ট্রোল করতে পারবো না, সো লেট গো। এই লেট গো করে দেওয়ার ফলস্বরূপে আপনি অ্যাকচুয়ালি সেই আউটকামটা রিসিভ করবেন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে না আপনার থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলেন, এরকম কোনো ব্যক্তি আপনার সাথে অগেন কানেক্ট করতে পারেন। ওকে, আর 4 of কাপ এটা দেখাচ্ছে আমাকে যে একটু না ডিট্যাচমেন্টও আপনার ফিল হতে পারে। ডিট্যাচমেন্ট হচ্ছে 3D লাইফ থেকে, আশেপাশের মানুষজনের থেকে একটু ডিট্যাচমেন্ট আপনার ফিল হতে পারে। মনে হতে পারে যে আমি একটু একা টাইম স্পেন্ড করি, আমি একটু একা থাকি। একা থাকতে আপনার একটু বেশি ভালো লাগবে, থাকুন একা, কোনো প্রবলেম নেই। আমার মনে হচ্ছে আপনি যত একটু সাইলেন্ট থাকবেন, পিসফুল থাকবেন, একটু স্পেস নেবেন, একটু একা কোথাও বসবেন, আরো বেশি ভালো করে না আপনি অনেক কিছু ডাউনলোডস করতে পারবেন। ঠিক আছে, এই হলো ব্যাপার। কারণ ডিভাইন এনার্জিস আপনার সাথে কানেক্ট করে আপনাকে অনেক কিছু বলতে চাইছে, যে আমার মনে হচ্ছে আপনাকে অনেক কিছু শেয়ার করতে চাইছে আপনার এঞ্জেলসরা, আপনার স্পিরিট গাইডসরা। তো সেগুলো আপনি বুঝতে পারবেন, সেগুলো আপনি শুনতে পারবেন। লেটস সি আপনাদের জন্য এখানে গাইডেন্স কার্ড কি আছে। যে ডেকটা আপনি বেছে নিয়েছিলেন, গ্রুপ 2, 1 গাইডেন্স কার্ড। দেখুন আমি কি বললাম, লেডি ভেনাস, downloads and understanding, truth is being revealed, deep insights are coming from heaven and the astral realm. Oh my goodness, এই কথাটা আমি একটু আগেই আপনাকে বললাম, আর এই কথাটা এক্ষুনি চলে এলো। তো অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন আপনি। আর এখানে হচ্ছে লর্ড গণেশা, infinite abundance, obstacles are being removed, spiritual support and connections are increased. দেখুন spiritual support and connections are increased, আমি সামনে দিয়েও দেখিয়ে দিচ্ছি, spiritual support and connections are increased। তো আপনার স্পিরিচুয়াল লাইফে না আপনার গাইডসদের সাথে আপনার কানেকশন আরো ডিপ হবে, আরো গাঢ় হবে যত দিন যাবে। এটা 15 days বলে নয়, যত দিন যাবে, আর অনেক কিছু আপনি সেন্স করতে পারবেন, বুঝতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 3, সো লেটস সি, দেখা যাক যে নেক্সট 15 days এর মধ্যে আপনি কি কি রিসিভ করতে চলেছেন। ইয়েস, তো এই কার্ডটা আমি লাস্টে দেখবো অ্যাজ আ গাইডেন্স হিসেবে। আগে বেস কার্ড নেব একটা এখান থেকে, গ্রুপ 3 এর জন্য বেস কার্ড কি আছে।
ওকে, পার্সোনাল পাওয়ার, বিয়ার, পাওয়ার অ্যানিমাল, ক্রিসোলাইট। ওকে, ক্রিসোটেল। আচ্ছা, ক্রিসোটেল 20। আচ্ছা, 20 নম্বর আপনাদের জন্য কোনো না কোনো ভাবে রিলেটেবল হতে পারে। হয়তো 20 তারিখ আপনার জন্মদিন হতে পারে, যে কোনো মাসেরও হতে পারে। এনিওয়ে, 2 নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। পার্সোনাল পাওয়ার আমাকে এটা দেখাচ্ছে না আপনি একা কতটা পাওয়ারফুল সেটা আপনি বুঝতে পারবেন নেক্সট 15 ডেজ, যে একাই আপনি পারবেন সমস্ত অবস্ট্রাকল থেকে বেরোতে। মানে ওই বলা গেলে ধরুন আপনার লাইফের প্রবলেমস গুলো আজ পর্যন্ত আপনার চিন্তাটা এমন ছিল যে কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায় তবে বেরোতে পারবো, বাট এই টাইম জোনটাতে আপনি এটা বুঝতে পারবেন যে আমি একাই পারবো। ইয়েস, আমি একাই পারবো, একাই আমি সব সামলাতে পারবো। তো ভীষণ সুন্দরভাবে না ওই রিক্লেম ইওর পাওয়ার, ওই এনার্জি, ওই শক্তি, ওটা আপনার মধ্যে ডেভেলপড হচ্ছে ভীষণ সুন্দরভাবে। বটম অফ দ্য ডেক হচ্ছে এনসেস্টার হিলিং, এম্বার ট্রি। ওকে, তো দেখা যাচ্ছে যে এনসেস্টারদের ব্লেসিংস ভরে ভরে পাবেন আপনি, আপনার পূর্বপুরুষরা। আচ্ছা, আরেকটা এখানে ক্লিয়ার চ্যানেল মেসেজেস আসছে। আজ পর্যন্ত যদি আপনি কোনো দিনও পূর্বপুরুষদের থেকে কোনো সম্পত্তি পাননি, হয়তো কোনো না কোনো ভাবে আপনি কিছুই পাননি, জিরো। আমি কাউকে খারাপ বলবো, ঠিক আছে, কেউ নিয়ে নিয়েছে, আপনি ঠকে গেছেন, একে তাকে দিয়ে দিয়েছেন, ওসব বাদ দিন, এগুলো হওয়ারই ছিল, হয়েছে, বিকজ এগুলো কার্মিক সিচুয়েশন থাকে। বাট যদি আপনি কোনোদিন কিছু পাননি, আপনি জিরো, তো আপনার এনসেস্টাররা না আপনাকে উৎসাহিত করছে, উৎসাহ দিচ্ছে যে আপনি নিজে একাই পারবেন অনেক সম্পত্তির মালিক হতে। আপনি নিজেই পারবেন যে সম্পত্তি অ্যাকচুয়ালি আপনি হারিয়ে ফেলেছেন তার থেকে ডবল, 3 গুণ 10 গুণ আর্ন করতে। বিকজ আপনার এনসেস্টাররা আপনাকে প্রোটেকশন তো দিচ্ছে, তার সাথে সাথে তারা আপনার কর্মে ভীষণ হ্যাপি, ভীষণ প্রাউড ফিল করছে আপনার ওপর, তাদের ভীষণ গর্ববোধ হয়। তো সেই অনুযায়ী তাদের ব্লেসিংসের পাওয়ারে আপনি যেই কর্মটাতে করবেন বা যেই জায়গাটাতেই আপনি ঝাঁপ দেবেন, একদম আপনি সাকসেসফুল সেখান থেকে হয়ে বেরোবেন, ঠিক আছে। তারা আপনাকে একজন পলিশড ডায়মন্ড আর গোল্ড এরকম বানাচ্ছে তারা। ওকে, আপনার লাইফটা, জার্নিটা ভীষণ টাফ ছিল, বাট অত্যন্ত চাপে আর তাপে একটা হিরে তৈরি হতে পারে, রাইট? তো সেই রকম টাইপের এখানে ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। তো ইয়েস, যেই কাজটা আপনি একা করবেন সেই কাজে আপনি প্রচুর নেম ফেম তো পাবেনই, তার সাথে সাথে যা আপনি হারিয়েছেন তার ডবল কি 10 গুণ রিটার্ন পাবেন। এটাই হয়। এনসেস্টাররা যখন আমাদেরকে কার্স করে, মানে ওরা যখন আমাদের কর্মে খুশি নয় বা ওরা কোনো না কোনোভাবে রিলিজ হতে পারেনি, ওরা ট্র্যাপড, তখন ওরা চায় যে আমাদের যে নিউ জেনারেশন ওরাও ট্র্যাপড থাক। বাট আমরা যখন এনসেস্টারদের হিলিং করি তখন না ওরা আমাদেরকে ব্লেসিংসের নজরে থাকে। ওর জন্য আমি সবসময় আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে এনসেস্টারদের জন্য কখনো কান্নাকাটি করে ওদেরকে ধরে রাখবেন না। খেতে দিচ্ছে, অনেকে দেখি খেতে দেয়, মৃত মানুষের ছবিতে খেতে দিচ্ছে, মৃত মানুষের জিনিসপত্র আগলে ধরে রেখেছে, মৃত মানুষটাকে বারবার মনে করে খালি এই কথাটা বলে, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে, তুমি আমার জীবন নষ্ট করে দিলে, তুমি আমাকে বরবাদ করে দিলে, তোমরা আমার জন্য কিছু রেখে যাওনি। মানে তাকে আরো অভিশাপ দিয়ে দিয়ে আপনি তাকে আরো লো ডাইমেনশনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। এতে কি হবে, সে তো রিলিজ হবেই না,
সে আপনাকেও ব্লেসিংস এর নজরে দেখবে না, সে আপনাকে কার্জের নজরে দেখবে, বিকজ আপনি তো কার্জই করছেন এনসেস্টরকে, তো সেও আপনাকে কার্জই করবে। যে চলে গেছে পৃথিবী থেকে তাকে কার্জ করে আপনি কি পাবেন? ওকে, যদি এখনো পর্যন্ত এরকম মেন্টালিটি আপনাদের ভেতরে কারোর ভেতর রয়েছে, তো প্লিজ হিল দিস। ওকে, এই প্রবলেমটাকে হিল করুন, হিলিং এনার্জি সেন্ড করুন। যে চলে গেছে তাকে ব্লেম করে কিচ্ছু হবে না, তাকে রিলিজ করুন, তার জিনিসপত্র সবকিছু রিলিজ করুন, তার জামা কাপড় যা আছে সব আপনি অন্য কাউকে দিয়ে দিন, দান করে দিন গরিব মানুষদেরকে। ঘরের ভেতর থুপে রাখতে হবে না। আপনি যত মায়ায় জাকড়ে রাখবেন তাকে, তত সে রিলিজ হবে না। সে যেহেতু ফ্রি হচ্ছে না, তো আপনাকেও সে ফ্রিডম দেবে না। এটা খুব দরকার। আমি আমার প্রচুর এনসেস্টারদেরকে হিলিং করিয়েছি, প্রচুর। শুধু আমি নিজের এনসেস্টার কোথায় হিল করেছি, এতজন মানুষ যে এসেছিলেন হিলিং এর জন্য, তাদের এনসেস্টারের হিলিংও পর্যন্ত হয়েছে আমার হাতে। ঠিক আছে, তারপর গিয়ে দেখেছি আমার লাইফটা ধীরে ধীরে ঠিক হয়েছে। তো যারা এখনো বিশেষ করে মানি প্রবলেম দিয়ে ভুগছেন তাদের জন্য, আর যাদের লাভ লাইফে প্রচুর ইস্যুস তাদের জন্য এনসেস্টার হিলিং কিন্তু খুব দরকার। যদি এই এনার্জিটা আপনার সাথে ম্যাচ করছে না, আপনি প্রবলেমে আছেন, সো ইমিডিয়েটলি আপনি রুট চক্রার হিলিং করুন, পাস্ট লাইফ কর্মা হিলিং, এনসেস্টার হিলিং। ঠিক আছে, আর যারা এই এনার্জিতে আছেন, তো কংগ্রাচুলেশনস, এনসেস্টারদের ব্লেসিংস আপনার বহু দূর যাবেন, বহু দূর। মানে একাই আপনি সমস্ত লড়াইয়ে জিতে যাবেন, একাই বাজিমাত করা। লেটস সি, দেখা যাক। Great adventure, take a risk, venture forward. Okay. আপনার পূর্বপুরুষেরা না ক্লিয়ারলি এখানে একটা মেসেজ দিচ্ছে যে আপনাকে রিস্ক নিতে হবে। মিনস আপনি হয়তো চিন্তা করছেন যে আমি একটা এক্সাম ক্র্যাকের জন্য পড়াশোনা করি, বা আমি একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, যেটা হয়তো আজ অব্দি কেউ আপনার পরিবারে করেনি, বা আপনি এরকম একটা স্পেশালি কোনো একটা ক্যারিয়ার বেছে নিচ্ছেন, বা স্পেশালি আপনার কোনো একটা ট্যালেন্ট আছে যেটা হয়তো পরিবারের ভেতরে আপনি কোনোদিনও বা রিলেটিভের ভেতরে আপনি কোনোদিনও দেখেননি, এটা একদম নিউ, আপনার মনে হচ্ছে এটা রিস্ক। তো অফকোর্স আপনার সেই রিস্কটা নেওয়া উচিত, বিকজ এই যে রিস্ক আপনি নেবেন, এটা এই রিস্ক এখানে সাপোর্ট করবে আপনাকে, আপনার ব্যাকবোন হিসেবে সাপোর্ট করবে আপনার এনসেস্টারদের ব্লেসিংস। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে না আপনি হয়তো দূর দেশে পাড়ি দিতে চান, মানে আপনি হয়তো অন্য কোনো স্টেট কান্ট্রি চলে যেতে চান, বাট আপনি ভয় পাচ্ছেন না, আপনাকে বলা হচ্ছে আপনি যান, বিকজ তারা আছে আপনার সাথে, ব্যাকে না একটা ব্লেসিংস এর সাপোর্ট আছে। Uncovering treasure beneath the surface lies great bounties. তো এখানে দেখা যাচ্ছে যে আপনার জন্য ফিউচার টাইম লাইনে অনেক কি বলে ট্রেজার রাখা আছে, মানে খাজানা বলে না, সম্পত্তি। অবশ্যই আমার মনে হচ্ছে আপনি নিজের ডিসিশনে, নিজের মাইন্ডের ডিসিশনে বা নিজের বুদ্ধিতে যেই ক্যারিয়ারটাকে স্টাবলিশ করবেন, সেটা আপনাকে প্রচুর প্রফিট দিয়ে যাবে। আগেন বলছি, সম্পূর্ণ নিজের ট্যালেন্টে, অন্যের ইনফ্লুয়েন্সে কিন্তু নয়, বারবার বলছি, কোনো কপি পেস্ট নয়, অরিজিনাল, নিজের অরিজিনাল ভার্সন থেকে আপনি যেই ক্যারিয়ার পাথটা চুজ করবেন সাহসের সাথে, সেই ক্যারিয়ার পাথটা ফিউচার টাইম লাইনে আপনাকে অনেক প্রফিট দিয়ে যাবে। যত হারিয়েছেন তার দ্বিগুণ, তিনগুণ, 10 গুণ। কারণ ওয়েট করছে ফিউচার টাইম লাইনে আপনার জন্য অনেক 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 প্রফিটস। ওকে, বাট ওই যে বললাম, রিস্কটার কিন্তু নিতে হবে, সরি রিস্ক। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটা নেব।
স্টেইং ফোকাসড, হোল্ড দ্য কোর্স। বলছে কি আপনি না আপনার কনসেন্ট্রেশনটা শুধু নিজের গোলস বা অ্যাচিভমেন্টের ভেতরে রাখুন। আশেপাশে কে কি বিরক্ত করছে বা কে কি গসিপ করছে ওখান থেকে ডিসকানেক্ট হয়ে যান। দেখুন এই মানুষটা যেরকম এখানে একটা দূরবীন লাগিয়েছে আর ওর কনসেন্ট্রেশনটার ভিতরেই ও দেখছে, তো আপনার কি কনসেন্ট্রেশন আছে আপনি ওটাকেই সবসময় দেখুন। আশেপাশে যারা কি বলছে কি বলছে না, আপনাকে কি টন কাটছে ওসব দেখতে হবে না। একটু ফোকাসড হয়ে একটু যদি বাকি সবার থেকে ডিসকানেক্ট হয়ে শুধুমাত্র নিজের গোলসের উপর কনসেন্ট্রেট করেন, তো ডেফিনেটলি একদিন আপনি সেই জায়গাটায় পৌঁছাতে পারবেন। ফিউচার টাইম লাইনে প্রচুর ব্লেসিংস আছে, প্রচুর প্রচুর আশীর্বাদ। এখানে হচ্ছে নেভিগেটিং বাই দ্য স্টার্স, ফলো ইউর ব্লিস। ওকে, অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনার জার্নিটা না ভীষণভাবে সাইলেন্ট, বা আপনার জার্নিটা না ভীষণভাবে একা। যা করতে হবে একা করতে হবে, যা করতে হবে সব একা করতে হবে। শুরু থেকে মানে সেই স্কুল টাইম থেকে হয়তো আপনি এটা ফেস করেছেন যে আপনার না ওরকম ফ্রেন্ড গ্রুপ বা কোনো রকম গ্রুপে ওরকম গলায় গলায় বন্ধু, ওই জিনিসটা আপনার না স্কুলে ছিল, না কলেজে ছিল, না কোনো কোচিংয়ে ছিল, না কোনো ইউনিভার্সিটিতে ছিল, না কর্মজীবনে ছিল। যা করতে হবে একা করতে হবে, এরকম টাইপের যে জার্নি বা সোল কন্ট্রাক্ট আপনি সাইন করেছেন, এখানে আপনাকে গাইড করবে হচ্ছে একটা আপনার এনসেস্টাররা, আপনার গাইডরা, আপনার ইনার ভয়েস, আপনার বুদ্ধি, নিজস্ব ট্যালেন্ট। তার সাথে সাথে না স্টার্স আমাকে এটা দেখাচ্ছে যে টাইম টু টাইম মতো না কোনো মানুষের মাধ্যমে, কোনো না কোনো ভিডিওর মাধ্যমে, কোনো না কোনো বইয়ের মাধ্যমেও না আপনার মাথায় না বুদ্ধি ক্লিক করবে। তো সেইগুলোকে না জাস্ট ফলো করতে থাকুন, এইভাবেই আপনার গাইডসরা আপনার সাথে কানেক্ট করতে থাকবে। ওকে, সো নেক্সট 15 ডেজের যেহেতু এটা রিডিং, আমি দেখতে পাচ্ছি নেক্সট 15 ডেজে যদি আপনি সত্যি খুব কনসেন্ট্রেট করেন নিজের ক্যারিয়ার বা নিজের বুদ্ধির ওপর, আরো না বিশ্বাস বাড়বে আপনার, সিক্স সেন্স। ওকে, সো লেটস সি ট্যারো কার্ডস কি বলছে। দ্য স্টার। নো ডাউট আপনি একজন স্টার চাইল্ড অর স্টার শেড, অথবা আপনি কোনো একটা হাইলি অ্যাওয়েকেন সোল, হাইলি অ্যাওয়েকেন। আর আপনার যে গাইডসরা আছে বা আপনার যে সোলমেটসরা আছে বলতে পারেন, ওদের না থ্রি ডিতে ওরা বেশি মানুষ শরীরে জন্মায়নি। ওরা না আপনাকে ইনটিউশনের মাধ্যমে বা গাইডসের মাধ্যমে, আপনার ইনার ভয়েসের মাধ্যমে জাস্ট আপনাকে গাইড করতে থাকে টাইম টু টাইম। ওর জন্য না আপনার যাত্রায় আপনি আপনার পাশে রক্ত মাংসের শরীরে কাউকে আপনি দেখতে পান না, বিকজ আপনার গাইডসরা তারা বেশিরভাগ ক্ষেত্রে না হায়ার ডাইমেনশনে অন্য কোনো রিয়েলেমের মধ্যে রয়েছে। তো ওরা আপনাকে যে কোনো ভাবে জাস্ট গাইড করতে থাকে যে তুই এদিকে যা, ওদিকে যা, এটাই। তো নিজের জার্নিকে না আপনাকে এভাবে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে যে আপনার যাত্রাটা না একারই, আপনাকে একাই এগোতে হবে, স্টেপস আপনাকে দিয়ে দেওয়া হবে, ওই স্টেপসটা শুধু ফলো করতে। ওকে, একা আপনি বহু দূর যাবেন। সে গান্ধীজির জন্য রবি ঠাকুর যে গানটা লিখেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে, তো ওটা আপনার জন্য এখানে সেম অ্যাডভাইস থাকবে। দ্য ডেভিল। ওকে,
আপনার ম্যানিপুলেটিং মাইন্ডের না ম্যানিপুলেশনটাকে বন্ধ করতে হবে। আমার মনে হয় অনেক মানুষ আছে যারা আপনাকে ইনফ্লুয়েন্স করে বা আপনার হ্যাপিনেস থেকে ভীষণ জেলেসি ফিল করে। 5 অফ পেন্টাকলস, 6 অফ ওয়ান্ডস, তারা আপনার সাকসেসকে দেখতে পারে না, জেলাস ফিল করে। আর সেই জেলেসির এনার্জি বা ভাইব্রেশনটা আপনি শর্ট করে ক্যাচ করেন আর আপনার এনার্জি ড্রেইন হয়ে যায়। তো আপনাকে বলা হচ্ছে কি বলুন তো, নিজের অরাকে না প্রোটেক্টেড রাখুন। টাইম টু টাইম মতো হিলিং মেডিটেশন করতে থাকুন। লাইভ মেডিটেশনসগুলো যে চ্যানেলে আপনারা দেখেন মাঝে মাঝে লাইভ মেডিটেশনের যে অ্যারেঞ্জমেন্ট করা হয়, তো জয়েন করতে পারেন। অফকোর্স অরা ক্লিনজিং মেথডসগুলো আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই এগুলো করুন, বিকজ কি হচ্ছে বলুন তো, আপনার রিলেটিভসরা বা আপনার চেনা পরিচিত মানুষরা, তারা না এই যে আপনার হ্যাপিনেস বা আপনার মধ্যে এই যে স্ট্রেংথ বা এতটা পাওয়ার, একাই যে আপনি এতটা পাওয়ারফুল, ওটা দেখে না একটু জেলেসি ফিল করে। মানে জেলেসির এনার্জিটা আপনাদেরকে স্যাড করে, আর কিছু না। সেখান থেকে না আপনি ওদের কন্ট্রোলে চলে আসেন, এই হলো ব্যাপার। ঠিক আছে, তো মাইন্ডকে নিজের উপর কন্ট্রোল নেওয়া থেকে বাঁচানোর চেষ্টা করুন। এটার জন্যই না আপনি ক্যারিয়ারে সাফার করেন। যেই মুহূর্তে আপনি নিজের ট্যালেন্টকে, নিজের অ্যাকচুয়াল যে ব্লেসিংস সেটাকে আপনি রিসিভ করবেন, মানে অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ আমার এটা ট্যালেন্ট, আমার এটা একটা নির্দিষ্ট গুণ আছে, এটার উপরই আমি কাজ করব, তখন আপনাকে কেউ হারাতে পারবে না। ওকে, যেই মুহূর্তে আপনি একটু মাইন্ড থেকে অপারেট করতে যাবেন তখনই হেরে যাবেন। এটাই হচ্ছে, এটা শিখতে হবে। দেখা যাক যে কার্ডটা আপনি বেছে নিয়েছিলেন, যে ডেকটা আপনি বেছে নিয়েছিলেন, তো সেই ডেক থেকে আপনাদের জন্য কি এখানে গাইডেন্স আছে। একটাই কার্ড নেব। লেডি, এনজয় গ্রোথ অ্যান্ড রিপ রিওয়ার্ড। ওকে, দেখুন যে যতই করুক না কেন, নজর দিক কি যা খুশি করুক, বাট আপনি যে বীজ বপন করবেন সেটা আপনাকে সাকসেস দেবে। কারণ ফিউচার টাইম লাইনে কিন্তু অনেক ব্লেসিংস আছে আপনার জন্য, বিশেষ করে ক্যারিয়ারে। টাকার জন্য আপনি যত সাফার করেছেন সেটা সুদে আসলে আপনি রিটার্নে পাবেন, বিকজ আপনার এনসিস্টাররা, আপনার গাইডসরা আপনার সাথে আছে, আর কেউ নাই থাকুক। ওকে, অটম, রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট। আপনাকে বলা হচ্ছে ওল্ড প্যাটার্নগুলোকে রিলিজ করুন। আপনার ভেতরে যদি ওভার থিঙ্কিং আছে আর ভীষণভাবে আপনি অন্যের কথা চিন্তা করেন, মাইন্ড থেকে ভীষণ অপারেট করেন, ওসবকে একটু দূরে রেখে নিজের সোলকে ক্লেম করুন। ঠিক আছে, তাহলেই হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন সবাই।